স্কুলের বাচ্চারা ক্যান্টিনে মাংসের স্যুপ খাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এক ছেলেকে কিছু দেখে চমকে যেতে হয়, কারণ স্যুপে থাকা মাংসের টুকরোয় তার বন্ধুর ট্যাটুর মতো একটা প্যাটার্ন ছিল। এটা দেখে বাচ্চারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, আর ক্যান্টিনের দাদি অদ্ভুতভাবে হাসতে থাকেন। আসলে আধা মাস আগে এই স্যুপ স্কুলে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। সব বাচ্চা দারুণ মজা করে এই স্যুপ খেত, এমনকি এক ছেলেও স্যুপ খেতে খেতে লাইভ স্ট্রিম করছিল ইন্টারনেটে, যেটা ভাইরাল হয়ে গিয়েছিল। সবাই ভাবতো দাদি এমন কি দেন স্যুপে যার জন্য এটা এত সুস্বাদু হয়ে ওঠে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে দাদি তার ছেলের হাড় দিয়ে স্যুপ বানান। এই ছেলে ইন্টারনেট সেলিব্রিটি হতে চেয়েছিল, তাই সে লাইভে গিয়ে স্যুপের রহস্য জানার চেষ্টা করছিল। সে দাদির রান্নাঘরের কাছে গিয়ে একটা চামচ তোলে, আর যখন পাত্রের ঢাকনা তুলতে যায় তখন হঠাৎ দাদি পেছন থেকে এসে জিজ্ঞেস করেন, তুই কি করছিস? ভয় পেয়ে সে মিথ্যে বলে দেয় যে তার স্যুপে কিছু সমস্যা আছে, যাতে সে সত্যটা জানতে না পারে। কিন্তু এতে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার ফলে পাত্রটা পড়ে যায়, আর তার ভেতর থেকে কিছু অদ্ভুত হাড় বেরিয়ে আসে। এই দেখে সবাই চমকে ওঠে আর দাদিকে দোষ দিতে শুরু করে। ওই ছেলেটা লাইভেই দাদিকে ভাইরাল করে দেয়। বাকি বাচ্চারাও ভিডিও করতে থাকে। কেউ কিন্তু খেয়াল করে না যে দাদি চট করে একটা পটলি লুকিয়ে ফেলেছেন। এই ঘটনার পর ছেলেটা স্কুলে হিরো হয়ে যায়। সে নিজের গলায় একটা ট্যাটুও করে নেয়। কিন্তু তারপর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কালো জামা কাপড় পরা এক অজানা লোক এসে তাকে ধাক্কা দেয়। তাকে অনুসরণ করতে করতে বয়েজ বাস্কেটবল হলের মধ্যে পৌঁছে যায়। তখন সেই লোক হঠাৎ একটা ছুরি বের করে তার উপর হামলা করে, কিন্তু ছেলেটা চটপট নিজেকে বাঁচিয়ে ফেলে। তবে তখনই লোকটা হঠাৎ করে চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। এরপর রেগে ফুঁসতে ফুঁসতে সে ক্যান্টিনের দাদির কাছে যায়, কারণ তার মনে হচ্ছিল এই সব দাদিরই কাজ। সে দাদির উপর রেগে গিয়েছিল। তখন হঠাৎ সে ক্যান্টিনে একটা কালো ছায়া দেখতে পায়। সে ভাবে এই লোকটাই হয়তো দাদির ছেলে। তখনই এক চাচা এসে জানান, দাদির ছেলে তো আধা মাস আগেই মারা গিয়েছে। তার দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল, তার মাথাটাও এখনো খুঁজে পাওয়া যায়নি। এই কথা শুনে দাদি কান্নার অভিনয় শুরু করেন। তখন শিক্ষকরা এসে বলেন, এই নাটক বন্ধ করো এবং দাদির কাছে ক্ষমা চাও। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর সবাই ওই ছেলেকেই দোষী বলতে থাকে। বাচ্চারা তার ভিডিও বানিয়ে ইন্টারনেটে আপলোড করতে থাকে, আর পরদিন থেকে সে হিরো থেকে জিরোতে পরিণত হয়ে যায়। সব জায়গায় তার অপমান হতে থাকে আর সে কাঁদতে থাকে। কিন্তু হঠাৎ একদিন একটা বিড়াল দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বিড়ালটাকে মেরে দাদিকে ফাঁসাতে যায়, কিন্তু দাদি রান্নাঘরে ঢুকতেই তার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। টেবিলের ওপর নানা ধরনের পূজার সামগ্রী রাখা, যেন কোনো রীতি পালন করা হচ্ছে। সে মোবাইল বের করে এগুলোর ছবি তুলতে যায়, কিন্তু তখনই তার ফোন খারাপ হয়ে যায়। ঠিক তখনই তার পেছনে একটা কালো ছায়া এসে দাঁড়ায়। সে ঘুরে তাকাতেই ছায়াটা তাকে জড়িয়ে ধরে, আর যখন সেই ছায়া তার টুপি খোলে তখন দেখা যায় টুপির নিচে শুধুই কালো ধোঁয়া।